একদিন ইবলিসের সাথে হযরত মূসা আলাইহিস সালামের কথোপকথন হচ্ছিল। তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছিল চলুন শোনা যাক। একবার মূসা আলাইহিস সালাম কোনো এক মজলিসে বসেছিলেন। এমন সময় ইবলিস তার কাছে আগমন করল। ইবলিসের মাথায় ছিল একটি শিরস্ত্রাণ, আলোতে সেটি চকচক করছিল। মূসা আলাইহিস সালাম এর কাছাকাছি এসে ইবলিস শিরস্ত্রাণটি খুলে রাখল। তারপর মূসা আলাইহিস সালামকে সালাম দিল। মূসা আলাইহিস সালাম বলল, কে রে তুই? ইবলিস বলল, আমি ইবলিস। আল্লাহ তোর অমঙ্গল করুন, তুই এখানে কেন? শয়তান বলল, আল্লাহ তাআলা তো আপনাকে সম্মানিত করেছেন, ভাবলাম আপনাকে একটু সালাম দিয়ে যাই। মূসা আলাইহিস সালাম বলল, তোর মাথায় চকচকে কি যেন দেখলাম। শয়তান বলল, ওটা দিয়ে আমি মানুষের হৃদয় হরণ করে থাকি। মূসা আলাইহিস সালাম বললেন, তুই মানুষকে বশ করিস কিভাবে? শয়তান বলল, কেউ বেশি বেশি আমল করছে দেখলে তাকে বোঝাই যে সে তো অনেক আমল করে ফেলেছে। কেউ যখন নিজের আমলের প্রতি মুগ্ধ হয়ে যায় আর গুনাহকে তুচ্ছ মনে করতে থাকে, তখন তাকে বশে আনা আমার জন্য সহজ হয়ে যায়। তখন শয়তান আরো বলল, শুনুন, আমি আপনাকে 3টি উপদেশ দিচ্ছি, এগুলো মানলে আপনার লাভ হবে, লোকসান হবে না। প্রথমত, কোনো মহিলার সঙ্গে একাকী সাক্ষাৎ করবেন না, কারণ কোনো নারী পুরুষ একাকী সাক্ষাৎ করলে আমি সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে তাদের প্ররোচনা দিয়ে থাকি। দ্বিতীয়ত, কোনো নেক কাজের নিয়ত করলে সেটি যত দ্রুত সম্ভব করে ফেলবেন, কারণ কাউকে ভালো কাজের নিয়ত করতে দেখলে আমি উঠে পড়ে চেষ্টা করি কাজটি যাতে সে করতে না পারে। তৃতীয়ত, দান করার জন্য টাকা পয়সা বা সম্পদ বের করে ফেললে সেটি অবশ্যই দান করে দিবেন, কারণ কেউ দান করতে মনস্থ করা মাত্র আমি তাকে বিরত রাখার জন্য অনবরত ফুসলিয়ে চলি। এরপর শয়তান সেখান থেকে ফিরে চলল। কপাল চাপড়ে সে বলতে লাগলো, হায় হায়, আমি কি বললাম? মূসা তো এখন মানুষকে সতর্ক করে দিবে, তখন আমি তাদেরকে গুমরাহ করব কিভাবে? প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবেই শয়তান একজন মানুষকে গুমরাহ করে থাকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।